সড়কের পাশাপাশি এবার রেলপথও অবরোধ করল সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4:45টার দিকে 70-80 জন শিক্ষার্থী মিছিল নিয়ে রেল ক্রসিংয়ে অবস্থান নেয়। এতে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এর আগে দুপুর 12:30টার দিকে কয়েকজন শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিকালে শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান নেয় মহাখালী রেল ক্রসিংয়ে। সে সময় আন্দোলনকারীরা মাইকে ঘোষণা দিয়ে জানায়, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। যে জায়গায় আজকে ৬ষ্ঠতম দিন, এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আমাদের এই জায়গায় এসে তাদের যে শিক্ষার্থীরা অনশন করছে সেটা জানার প্রয়োজন বোধ করে না। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হয়ে থাকে এখানে এসে আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ ছিল। রেলপথ অবরোধ করায় আটকা পড়ে নোয়াখালীগামী একটি ট্রেন। লাল পাপোসটা, ছেঁড়া পাপোসটা নিয়ে আমি ওনাকে সিগন্যাল দেই। উনি আমার সিগন্যালটা বুঝতে পারছে, ওই তো ট্রেনের গতিটা একটু কম ছিল আর সিগন্যালটা ট্রেনটা মোটামুটি দূরেই ছিল। সিগন্যাল দেওয়াতে উনি বুঝতে পারেন, উনি আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ট্রেনটা হচ্ছে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনের রাস্তা অবরোধ করে। এর পাশাপাশি চলে গণ অনশন কর্মসূচি। অনশন অবস্থায় অসুস্থ হয়ে 3 শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের আসলে বড় ধরনের ক্ষতি হয়ে গেলে এটা সম্পূর্ণ রাষ্ট্র দায়ী থাকবে। বাইদের অবস্থা খুবই খারাপ। কালকে 3 জন অলরেডি হসপিটালে, এখন পর্যন্ত 3 জন হসপিটালে অ্যাডমিট আছে। এখন ওদের মুমূর্ষু অবস্থা। ছাত্রদের যদি দাবিকে অগ্রাহ্য করে, এটা অ্যাকচুয়ালি দুঃখজনক। পরিপূর্ণ সক্ষমতা থাকার পরে কেন আমাদের বিশ্ববিদ্যালয়, এই প্রশ্ন তো আমাদের, তো কেন না? পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা গুলশান লিংক রোড অবরোধ করলে বন্ধ হয়ে যায় দুপাশের সড়কের যান চলাচল। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।